আরজিকর কাণ্ডে ফের শোরগোল একেবারে গোটা রাজ্য জুড়ে। সিবিআই তদন্তে গাফিলতি। সিবিআই 90 দিনের মাথায় চার্জশিট দিতে না পারায় মেন দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের বিস্ফোরক সব অভিযোগ, চাঞ্চল্যকর সব প্রমাণ পেয়েছে সিবিআই, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়ে গেছেন। তারপর থেকেই কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিতার মা বাবা, তার পরিবার। এবার কিন্তু রাস্তায় ফের আন্দোলন। শুধু রাস্তার আন্দোলন নয়, গতকাল সিবিআইয়ের দপ্তরে তালা লাগানোর কিন্তু প্রক্রিয়া শুরু করেছিল আন্দোলনকারীরা। রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, রণক্ষেত্রের চেহারা নেয় সিবিআই দপ্তরের সামনে। সিবিআইয়ের উপর ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে। আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে, আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে সামনে আসছে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর সব বয়ান। তার মধ্যেই কিন্তু এবার তিলোত্তমা কাণ্ডে, আরজিকর কাণ্ডে যে বিস্ফোরক দাবিটা সামনে এসেছে, যে বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে, সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্টে যে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সেমিনার রুমে কোনো রকম খুন বা ধর্ষণ হয়নি, সেটা হয়েছিল অন্য কোথাও। সেখানে খুন বা ধর্ষণ করার ধস্তাধস্তির কোনো রকম প্রমাণ মেলেনি। সিবিআই সব জেনে বুঝেও কেন চুপ, এই প্রশ্নটা তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে তিলোত্তমার বাবা মা। তাহলে কি কোনো রকম গট আপ কেস চলছে, সমঝোতা করে চলছে সিবিআই, কাউকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআইও? এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে। আর এই প্রশ্নের মাঝেই কিন্তু এবার তিলোত্তমা কাণ্ডে, তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডে সামনে এলো বিস্ফোরক বয়ান। যে বয়ান সামনে এলো তাতেই কিন্তু নতুন করে ঘুরতে চলেছে আরজিকর কাণ্ডের মোড়। এবার কিন্তু খেলা ঘুরেই গেল আরজিকর কাণ্ডের চরম ফ্যাসাদে সিবিআই। কারণ যে চাঞ্চল্যকর দাবিগুলো উঠে আসছে সেগুলো কেন চার্জশিটে দাবি করা হয়নি? সিবিআই কাকে বাঁচানোর চেষ্টা করছে, কার সাথে সিবিআইয়ের সমঝোতা হয়েছে, এই প্রশ্নগুলি তুলছেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই আরজিকরে চিকিৎসককে খুন বা ধর্ষণ কাণ্ডে এলো একেবারে চাঞ্চল্যকর বয়ান। আরজিকর কাণ্ডে প্রশ্ন রয়েছে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় নিয়ে। মৃত্যুর সময় কেন দুপুর 12টা 44 মিনিট লেখা হলো, সেটাই প্রশ্ন। এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দারের বয়ানে রীতিমতো চাঞ্চল্যকর তৈরি হয়েছে। অর্থাৎ পলি সমাদ্দার মেডিকেল অফিসার, ফের এক চিকিৎসক, তিনি কিন্তু এবার খুললেন মুখ এই আরজিকর কাণ্ড নিয়ে। তাতেই কিন্তু ঘুরে গেল এবার একেবারে খেলা। এই মহিলা চিকিৎসক যা বললেন, মহিলা চিকিৎসক অফিসার যা বললেন, তাতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে। কি বলেছেন তিনি? ডেথ সার্টিফিকেট লেখার সময় সব নিয়ম মানা হয়েছে কিনা, সেই সব তথ্য সামনে এলো এবার। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী একেবারে এক্সক্লুসিভ নথি, এক্সক্লুসিভ তথ্য, একেবারে ঘটে গেল বড় সড়ো বিস্ফোরণ। সিবিআইয়ের কাছে পলি সমাদ্দার যে বয়ান দিয়েছেন তার রীতিমতো বিস্ফোরক। মেডিকেল অফিসার পলি সমাদ্দার জানিয়েছেন 9ই আগস্ট সকাল 9টা 40 মিনিট নাগাদ বিভাগীয় প্রধান তাকে চেস্ট মেডিসিন বিভাগে ডেকে পাঠান। তৎক্ষণাৎ এমার্জেন্সি টিকিট ইস্যু করে অন স্পট ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার কথা বলা হয়, তবে তাতে রাজি হয়নি এমার্জেন্সি মেডিকেল অফিসার। নিয়ম অনুযায়ী মৃতার দেহ শনাক্তকরণের পাশাপাশি এমার্জেন্সিতে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। মৃতার নাম পরিচয় জানার প্রয়োজন। এইসব তথ্য পেলেই এমার্জেন্সি থেকে ডেথ সার্টিফিকেট মিলবে বলে জানান ইএমও। বিভাগীয় প্রধান দেহ শনাক্তকরণে রাজি না হলে ইএমও এমার্জেন্সি বিভাগে চলে যান। দুপুর 12টা 40 মিনিট ফের ইএমওকে ডেকে পাঠান বিভাগীয় প্রধান। সেমিনার রুমে পৌঁছানোর পর টালা থানার এসআই সৌরভ কুমার ঝা তিলোত্তমার নামে একটি এমার্জেন্সি টিকিট দেখান। এই টিকিট অনুযায়ী সংশ্লিষ্ট এসআই মৃতদেহ এমার্জেন্সিতে নিয়ে যান। এইসব দেখে এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে ফোন করেন পলি সমাদ্দার। এমএসভিপিকে পলি জানান আঘাত পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট ইস্যু করার জন্য মৃতদেহ এমার্জেন্সিতে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু তাকে অন স্পট দেহ পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট দিতে বলা হচ্ছে। এমএসভিপি ইওমোকে বলেন দেহ এমার্জেন্সিতে নিয়ে যাওয়া সম্ভব নয়। এমএসভিপির কথা মতো উপর পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট দেন বলে দাবি করেছেন ইএমও।
এমার্জেন্সি টিকিট দুপুর 12:44 ইস্যু করা হয়েছিল, তাই ডেথ সার্টিফিকেটে দুপুর 12:44 লেখা হয়। অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু হয় সকাল 10:10, অর্থাৎ হিসেব বলছে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় ঘোষণা করা হয় দুপুর 12:44, আর মৃত ঘোষণার আগেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়ে গেল। অর্থাৎ সবটাতেই কিন্তু একেবারে নানা রহস্য উঠে আসছে, সমস্ত ঘটনাতেই রহস্য। এই আরজি করে খুন বা ধর্ষণকাণ্ডের সাথে কি জড়িত ছিল আরও একাধিক মাথা? এই সমস্ত বয়ানেই কি সেই তথ্য উঠে আসছে? সিবিআইয়ের কাছে এই বয়ান দিয়েছিলেন, কারণ যে 128 জন সাক্ষী ছিল এবং তিলোত্তমা কাণ্ডে সঞ্জয় রায়ের যে বিচার প্রক্রিয়া হলো সেখানে যে সাক্ষ্য গ্রহণ করলেন বিচারক, সেখানে 51 জন, তার মধ্যে একাধিক মেডিকেল অফিসার থেকে শুরু করে একাধিক চিকিৎসক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা, একেবারে প্রভাবশালী পুলিশ আধিকারিক থেকে শুরু করে ফরেন্সিক বিভাগের চিকিৎসক, সিবিআই আধিকারিকরা পর্যন্ত ছিলেন। সেখানে ছিলেন এই পলিশ সমারদার মেডিকেল অফিসার, তিনি রীতিমতো ফাটিয়ে দিলেন এবার এই আরজিকর কাণ্ড নিয়ে বড় সড় বোমা। অর্থাৎ ডেথ সার্টিফিকেটে এমার্জেন্সি থেকে 12:44 নাগাদ মৃত্যু হয়েছে লেখা হয়েছে, তার আগেই 10:10 মামলা রুজু হয়ে গেল। এই নিয়েও কিন্তু উঠে গেছে বড় সড় প্রশ্ন। অর্থাৎ তিলোত্তমা কাণ্ডে যে দাবিটা উঠেছে, ফের নতুন করে তদন্ত শুরু করা হোক। তিলোত্তমার বাবা মা অসহায় হয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন এবং তাদের যে দাবি নতুন করে সেই 9 আগস্ট থেকে তদন্ত আবার শুরু করুক সিবিআই। কারণ একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন তারা, যে প্রশ্নগুলোর গুরুত্ব কিন্তু আছে। কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যে দাবিটা করেছেন, যেহেতু মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্ট যেহেতু সমস্ত কিছু নজরদারিতে রেখেছে, তাই এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ফের নতুন করে তদন্ত জন্য আবেদন সুপ্রিম কোর্টে গিয়েই করতে হবে তিলোত্তমার বাবা মাকে, কারণ সুপ্রিম কোর্টে মামলাটি চলছে, তাই কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে পারে না, এমনই কিন্তু জানানো হয়েছে। তাই এবার তিলোত্তমার বাবা মা তারা সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন কি না, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না, জাস্টিস খান্না, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে সুপ্রিম কোর্টকে জানাতে পারে, কারণ সুপ্রিম কোর্ট 17ই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। কিন্তু 17ই মার্চ শুনানির দিন ধার্য করলেও তার একটা ভিতরে কারণ আছে, কারণ নিম্ন আদালতে যেহেতু বিচার প্রক্রিয়া চলছে, এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চয়ই পেয়ে যাবেন যে অভিযুক্ত, কিন্তু তার মধ্যেও যদি কোনো প্রয়োজন হয় তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানাতে পারেন এবং তার পরিবারের তরফ থেকেও জানানো যেতে পারে, তখন তিনি মামলার শুনানি করবেন। তাই এবার কি নতুন করে খেলা ঘুরতে চলেছে, কারণ যে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, সেগুলো নিয়ে কি এবার তিলোত্তমার বাবা মা তার পরিবার কি এবার যাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে? প্রধান বিচারপতিকে কি সমস্ত রিপোর্ট দেবেন? ফের কি শুরু হবে নতুন করে তদন্ত? পলিশ সমারদার এই মহিলা মেডিকেল অফিসার তিনি যে বিস্ফোরক দাবিটা করেছেন, এবার কি খেলা ঘুরতে চলেছে? তিনি কি আরও কিছু জানেন? তাকে কি ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই? কি হতে চলেছে আগামী দিনে এই তিলোত্তমা কাণ্ডে? বন্ধুরা, আপনারা কি বলবেন? এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত তিলোত্তমার বাবা মায়ের? ফের নতুন করে তদন্ত জন্য কি সুপ্রিম কোর্টে যাওয়া উচিত? সুপ্রিম কোর্টে আবেদন জানানো উচিত? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে এই তিলোত্তমা কাণ্ডে? এই খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন মাথা কে? কার ষড়যন্ত্রে, কার চক্রান্তে এই ধরনের ঘটনা ঘটল? শুধু কি সঞ্জয় রায়, নাকি ছিল আরও একাধিক মাথা? তাদের নাম কি সামনে আসবে? তারা কি ধরা পড়বে? তারা কি শাস্তি পাবে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।